শ্রী সন্ময় ব্যানার্জি, তিনি ভয়ঙ্কর একজন সাংবাদিক। তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন, খবর কাগজ প্যাকিং করতেন। তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান। ঠিক আছে, আপনার পেট চালাতে হবে, আপনি চালান। আপনি তো একজন অন্য দাস, আপনি বড় বড় কথা কি বলেন? আপনি যে চ্যানেল চালান না, তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না, যারা পাঠায় তারা আমার বন্ধু। আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী, একে সাহায্য করো। আজ আপনি সেই টাকায় ফেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন, আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন। হ্যাঁ, দিলীপ ঘোষকে ছেড়ে দিন, আপনার আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না। আপনি আরএসএসকে জ্ঞান দিচ্ছেন, কি জানেন আপনি আরএসএস সম্বন্ধে? সারা জীবন আরএসএসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসি থেকে। কংগ্রেসি বুঝেছেন? আপনি হয়তো ভুলে গেছেন, আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে ন্যাংটো করে পিটিয়েছিল, ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো ভো করে কেঁদেছিলেন। তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল বিজেপি, আপনার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে। তখন কিন্তু আপনি কংগ্রেস করতেন, বিজেপি করেন। শফিকুল্লের মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করে রাত 1টার সময় তুলে নেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ প্রথম এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছে। তাহলে কোমরের দম ছিল না তার বিরুদ্ধে বলা, যাদের চামচাগিরি করছেন। সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এমএলএ হবে, আমার হাত ধরে বিজেপিতে আসে, আপনাকে টিকিট দেওয়া হয়, আপনাকে টাকা দেওয়া হয়। হেরে যাওয়ার পরে কাপুরুষের মতো পালিয়ে গেলেন, কি বলছে আমি বিজেপি করি না। কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে কোঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন, 1 লাখ টাকা বেতন পেতেন। খালি এই জন্য উপঢৌকন আপনাদের দেওয়া হতো, আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান। আপনি এখন কি করেন? আপনি এজেন্ডা তৈরি করছেন, টাকা নিয়ে করুন না। কিন্তু আপনাকে কে অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যা নয় তা মুখে আসছে? আরএসএসকে জ্ঞান দিচ্ছেন। আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন, আমি ডিটেলসে যাবো না, অনেকে হয়তো আপনার কথা শুনেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, 1 সপ্তাহের মধ্যে যা যা বলেছেন, কোন নেতার সঙ্গে সেটিং, কাকে ফোন করি, কী সুবিধা নিচ্ছি, একটা প্রমাণ দিন। তাহলে আপনি যা বলবেন মেনে নেব। যদি না দিতে পারেন 1 সপ্তাহে, আপনার সঙ্গে কী করা হবে? চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার, আরএসএস, দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি? ভেবে দেখুন। আপনাদের মান সম্মান নেই, আপনি অন্য দাস। দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না। করে খাচ্ছেন, খান না। আরে বিজেপিকে গালাগালি দিয়ে এখনও আপনার সংসার চলছে, বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন, আর বিজেপিকে চোখ দেখাচ্ছেন। আপনার মতো এত উজবুক লোক তো আমি কোনোদিন দেখিনি। সেই জন্য বিপ্লবী হতে যাবেন না, যেমন ছিলেন তেমন ছাড়ুন। আপনার নির্বাচনী প্রচার আমি গেছিলাম প্রচার করতে, আপনি জিততে পারেননি। আপনার যে ইমেজ, আপনার যোগ্যতা সেটা সবাই জানে। আপনি তামেদারি করে পেট চালাতে পারেন, এর কিছু করতে পারবেন না। আর আমি যেটা বললাম, যে দম থাকে প্রমাণ দিন। দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে, কারো কাছ থেকে একটা সুবিধা নিয়েছে, কারো কাছ থেকে একটা সুপারিশ করেছে, তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি, নাহলে কিন্তু সময় খারাপ আছে। দেখলেন দর্শক আপনারা, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, একজন ইউটিউবার সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলেই চেনেন। তাকে নিয়ে আজকে কিছু কথা তিনি বলেছেন। কেন বলেছেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন। হয়তো তার কথাগুলো হয়তো পছন্দ হয়নি দিলীপ ঘোষের। তিনি যে কথাগুলো বললেন যে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কে চিনত, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তিনি তার বন্ধু মারফত আমেরিকা থেকে যে ডলার আসে সেই ডলার বলে বলে দিয়েছে যে বেঁচে থাক, করুক, করে খাক, এই কথা বলেছেন। সন্ময় বন্দ্যোপাধ্যায় এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যখন জেলে গিয়েছে, উপর করে ন্যাংটো করে পিটিয়েছে এ রাজ্যের দলদাস পুলিশ, তখন কে পাশে দাঁড়িয়েছিল? দিলীপ ঘোষ। তিনি কিন্তু এই কথা বলছেন। তো বিষয় হলো, তখন আপনি পাশে দাঁড়িয়েছিলেন কি কারণে? কারণ তখন সন্ময় বন্দ্যোপাধ্যায় এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়গুলো তুলে ধরেছেন। তাই আপনার বিরোধী দলনেতা বা বিরোধী সভাপতি হিসাবে আপনার পাশে দাঁড়ানো আমি মনে করি কর্তব্য ছিল, দাঁড়িয়েছেন। কিন্তু এখন আপনার বিরুদ্ধে, আপনি যে সমস্ত যদি ভুল করে থাকেন, ভুল করছেন, আপনার বিরুদ্ধে কথা বললেই সে যদি ওই পুচকো শুষ্কো ছোট 2 পয়সার দাম নেই 4 আনার সাংবাদিক বলে আপনি তাকে তুচ্ছ করেন, এটা কিন্তু ঠিক নয়। কেন?
কারণ আপনার যখন দরকার ছিল আপনি তাকে ব্যবহার করেছেন। আজকে তিনি ওনার কথা মতো ওনার ইচ্ছা মতো উনি সত্যটা তুলে ধরছেন, ওনার যেটা মনে হচ্ছে তুলে ধরছেন, সত্য আর মিথ্যা ওনার যেটা মনে হচ্ছে উনি তুলে ধরছেন, ওনার স্বাধীনতা রয়েছে। সেক্ষেত্রে আপনার পছন্দ নাই হতে পারে। তাই গেলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে, যিনি নাকি এই সরকারের, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে কথা বলবেন, এটা কিন্তু ঠিক নয় দিলীপ বাবু। হ্যাঁ, তার কথা আমার কিছু নাই পছন্দ হতে পারে, তিনি একঘেয়েমি কথা বলেন, সেটা আপনার আমার নাই পছন্দ হতে পারে, কিন্তু এটা বুঝুন, সেই সময় আপনি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছিলেন যখন তাকে গ্রেপ্তার করেছিল এই রাজ্যের দলদাস পুলিশ, তখন আপনি এমনি এমনি দাঁড়াননি, আপনি আপনার দলের কথা চিন্তা করে দাঁড়িয়েছেন যে বিজেপি সমস্ত আক্রান্তদের পাশে, যে যেখানে অত্যাচারিত হচ্ছে সকলের পাশে, এই চিন্তা ভাবনা করে দাঁড়িয়েছেন আপনি, আপনার বিজেপি লাভের চিন্তা করে দাঁড়িয়েছেন। আজকে বলছেন তাকে টাকা দিতে বলেছেন, কেন দিতে বলেছেন? নিশ্চয়ই আপনার স্বার্থ ছিল। আপনি তাকে বলেছেন, আমেরিকার কয়েকজন বন্ধুকে বলে দিয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ডলারে ডলারে টাকা পাঠাতে, নিশ্চয়ই আপনার স্বার্থ ছিল বলেই আপনি বলে দিয়েছেন। আজকে বলছেন বিজেপিতে কে নিয়েছেন? তিনি নিয়েছেন, কেউ চিনতো না, পুষতো না, নিয়ে বিধায়ক হওয়ার স্বপ্ন, বিধায়কের প্রার্থী দিয়েছেন, সেক্ষেত্রে হয়তো তিনি জিততে পারেননি। কে করেছে? আপনি করেছেন, ঠিক কথা, কিন্তু আপনার দলের ভালো হবে আপনি তো সেই চিন্তা করে নিয়েছিলেন। আপনি আগে থেকে যদি এই সমস্ত কিছু জানতেন তাহলে নিলেন কেন? তাকে ব্যবহার করলেন কেন? আপনার বন্ধুকে বললেন কেন টাকা পাঠাতে? এই বিষয়গুলো কি মানে প্রশ্ন নয় দর্শক? বুঝুন, আজকে প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, বা তার বিরুদ্ধে দুটো কথা বলেছে, আবার হয়তো তিনি যেদিন ভালো করবে সেই ভালো কথা তুলে ধরবে। এটাই তো একজন ইউটিউবার, আমাদের মতো ছোট্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সকলের তুলে ধরার কাজ। কারণ আমরা মনে করি এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে এবং বিরোধীদের মধ্যে যাদের ভুল ভ্রান্তি হচ্ছে সমস্ত তুলে ধরতে হবে। সেই কাজই করেছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দিলীপ বাবু মন্দিরে গেছে, সেটাকে আমি সমর্থন করি, কারণ তিনি যা কাজ করেছেন, সৌজন্যতা দেখেছেন হিন্দুত্বের ক্ষেত্রে, সেটা সাচ্চা হিন্দুত্বের পরিচয় দিয়েছেন আমি মনে করি, সেটা আমার পছন্দ হোক আর না হোক। কিন্তু আজকে সন্ময়বাবু আপনার কাছে খারাপ হয়ে গেল, এতদিন ভালো ছিল। এই বিষয়গুলো করে আপনি নিজের মান সম্মান নিজে ডোবাচ্ছেন। আপনার বিরুদ্ধে এতদিন যে যে সমস্ত ব্যক্তিরা মুখ খুলেনি তারাও আজকে মুখ খুলছে। আজকে সৌমিত্র খান বলছে যে আপনি ভেসে গিয়ে বিয়ে করেছেন। দেখুন, আপনার থেকে কত ছোট, আপনাকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়াতে তা ছড়াচ্ছে। তো যত মুখ খুলবেন তত আপনার বিরুদ্ধেও মানুষের মুখ খুলবে। এতে কি হবে? আপনাদের মধ্যে নিজস্ব একটা দ্বন্দ্ব তৈরি হবে, আর এটা অবশ্যই আপনাদের মধ্যে দ্বন্দ্ব আগাগোড়াই ছিল, তা প্রকাশ্যে আসছে, এটাই স্বাভাবিক। তো এই রাজ্যে যারা পাবলিক রয়েছে, এই রাজ্যে যারা জনগণ রয়েছে, তাদেরও বোঝার কিছু রয়েছে যে এই রাজ্যে কারা বিরোধী, কাদেরকে বিরোধী পরিসরে রেখেছে তৃণমূলকে হারানোর জন্য, তাদেরও বোঝা দরকার রয়েছে। এই বিষয়টি এই রাজ্যের সাধারণ মানুষ, দর্শকরা আশা করে বুঝবে। একটা কথাই বলবো, মানে কাজের বেলায় কাজী, কাজ করালেই পাজি, এই বিষয়টি করবেন না, সে যে দলের নেতা হোক। এই কথাই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিনিয়ত আমার কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, ধন্যবাদ।